হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো পিঠে। কি পিঠে বানাবো দেখতে থাকো। দেখো, সুজি নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি একটু ময়দা আর নুন। এটাকে এই গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। অল্প অল্প গরম জল দেবো আর গুঁড়ো হাতের সাহায্যে গুলো। এই দেখো, কষিয়ে দিয়েছি। বুঝতেই পারছো পিঠে করবো। আমাদের না মাটির সরা ওরা কিনে, তার জন্য এটা কিনে দিয়েছিল, এটাই বসিয়েছি। দেখবে পিঠে করতে গেলে না ছেলে মেয়ে মা বাবার কথা আমার বাবা ভালো পিঠে বাবা পিঠে করতে দিন আমরা স্নান করে, আমাদের বাড়ির পাশে গঙ্গা, তো গঙ্গায় স্নান করে আমরা সেই পিঠে খেতাম। খুব মনে পড়ে যায় বাবা মার কথা, খুব কষ্ট হয়, কিন্তু কী করব, কষ্ট বুকে চেপেই চলো আজকে একটু পিঠে বানাই। ভেবেছিলাম বানাবো না, মেয়ের বায়না, না পিঠে বানাও, পাপিকে করে দাও, তাই একটু বানাচ্ছি। তাহলে দেখো, তবে অল্প করেই বানাবো। দেখো কত সুন্দর লাগছে, দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দুধ জাল দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পিঠে পারদর্শী না, আমি পিঠে বানাতে পারি না, তবু চেষ্টা করছি, দেখি কেমন হয়। এই যে পাটালি গুড়, এই পাটালি গুড় দেবো, তবে সবটা কিন্তু দেব না। ফ্রিজে না রাখলে না পাটালি গুড় নষ্ট হয়ে যায়, তাই ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে বসে রয়েছে। চলো এবার এটাকে ভেঙে তারপরে দুধের মধ্যে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ছোট ছোট বাতাসার মতো হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এটা ঝোলা গুড় বা এমনি পাটালি গুড় দিয়েও কিন্তু খুব ভালো লাগবে, তবে আমি এটা দুধের মধ্যে দেব। দিনটা এখনো হয়নি। এই যে এখানে পাটালি গুড় দিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। এই দেখো সব পিঠেগুলো এই রকমভাবে ভাজা হয়েছে। আর এই দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি, ঘন করে জাল দিচ্ছি। এতে কিন্তু পাটালি গুড় দিয়েছি, আর দুটো এলাচ দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটে উঠুক, ফুটেছে অনেক।